নমস্কার বন্ধুরা, মালতীর হ্যাংলা ছেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য দারুণ একটা মিষ্টি রেসিপি নিয়ে এসেছি। বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো, খুব ভালো লাগবে। এবার মিষ্টিটা আমি কীভাবে তৈরি করি তোমরা পুরোটা দেখো। এখানে দেখো, আমি 1.5 বাটির মতন ময়দা নিয়ে নিচ্ছি আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম। মিষ্টিতে একটু লবণ দিলে খেতে ভালো লাগবে। লবণটা আমি ভালো মতন একটু মিষ্টির সাথে পাইট করে নিলাম, ময়দার সাথে। কি বলো? এখানে দিয়ে দিলাম দেখো ঘি। এই ঘির বাটিটাই আমি জল নেব। ঘির বাটিটার মধ্যে আমি জল নিয়ে নিলাম। এই ডোটা কিন্তু শক্ত হবে, নরম হবে না। এটাকে এবার আমি ভালো করে মেখে নিই। না, তোমার করতে হবে না, বাস আমি তোমাকে এক্ষুনি দিয়ে দিই। বলো। না না, এখানে কেন ঘুরাবে তুমি? এটাকে একটু ভালো করে আমি মেখে, এটা বেশি মাখতে হবে না। এটা বেশ মাখাটা কিন্তু একদম পুরো টাইট থাকবে, আর মাখাটা কিন্তু খুব সুন্দর একদম মথে মথে মাখতে হবে না। বন্ধুরা দেখো, মিষ্টিগুলো আমি তৈরি করে নিয়েছি, কেটেও নিয়েছি। আর দেখো মিষ্টিগুলো দেখো, ঠিক এই রকম করে কিন্তু কাটতে হবে, বেশি মোটাও থাকবে না আর একদম পাতলাও হবে না। দেখো, আর মিষ্টির লেয়ারগুলো বুঝতে পারছো? এদিকে কিন্তু আমার তেলটাও বন্ধুরা গরম হয়ে গেছে। এই তেলটা কিন্তু বেশি গরম হলে হবে না, হালকা গরম করতে হবে। এবার আমি মিষ্টিগুলো আমি এক এক করে ভেজে নিচ্ছি, ছেড়ে দিচ্ছি। ওই যে এরকম ভুলভুলি ছাড়বে, তবেই তেলটা ঠিক আছে। এখন একটু টাইম নিয়ে এই মিষ্টিটা একটু ভাজতে হবে। আর এই মিষ্টিটা কিন্তু নাড়া দেওয়া চলবে না, এই আপনি আপনি কিন্তু উপরে উঠে যাবে। বন্ধুরা দেখো, ভাজাগুলো কিন্তু আমার হয়ে গেছে, কত সুন্দর হয়েছে দেখো। এবার আমি এটা নামিয়ে দিই। এটা আমি এবার নামিয়ে দিচ্ছি। হ্যাঁ বলো। আচ্ছা, আওয়াজ শুনছো? আওয়াজটা কত সুন্দর হয়েছে। আর এই মিষ্টিটা খেতে কিন্তু খুব ভালো লাগে, অসাধারণ লাগে এই মিষ্টিটা। এইভাবে তোমরা ঘরে কিন্তু বানিয়ে নিতে পারো, দারুণ লাগে খেতে। বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব। হ্যাঁ দাঁড়াও দাঁড়াও, এটা হয়ে যাক, তারপর তোমারটা আমি দেখাচ্ছি। গরম আছে কিন্তু, শোনা, হাত দিবে না, হাত পুড়ে যাবে। তোমারটা হোক, তারপরে এটা হয়ে যাক, তারপরে তোমারটা দেখাচ্ছি। এরকম নামিয়ে দিয়েছি, আর কত সুন্দর হয়েছে দেখো। বন্ধুরা দেখো, মিষ্টিগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখানে আমি একটা কড়াই বসাই দিয়েছি। এবার এটাকে আমি একটা, এই যে এখানেও দেখো আমি জল দিয়ে দিচ্ছি। এটার 1 বাটি আমি চিনি নিচ্ছি আর 1.5 বাটি জল দিয়ে দিচ্ছি। এই দেখো, আর 4টে এলাচ দিয়ে দিলাম। এটা কিন্তু আমার কোনো ক্যারামেলের দরকার নেই, আমার চিনিটা বেশ গলবে। বন্ধুরা দেখো, শিরাটা দেখো। এখন আমি এই গজাগুলো আমি দিয়ে দিই। এই গজাগুলো কিন্তু বন্ধুরা আমরা মেলায় কিন্তু কিনে খাই, মেলা আসলে সেই মেলায় ঠেলায় বসে, আমার কিন্তু কিনে খাই, খুব ভালো লাগে। এবার এটাকে দিয়ে কিছু সময় এটাকে ঠিক গজা তৈরি করে নিই। আর বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে, আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিবে।
এটাকে কিন্তু আমি এইভাবে নাড়তেই থাকবো। বন্ধুরা দেখো গজাগুলো কত সুন্দর হয়েছে, পুরো চিনিগুলো দেখো গায়ে গায়ে লেগে গেছে। এবারে আমি গ্যাসটা অফ করে দিয়ে এটাকে আমি নামিয়ে দিই, তারপর ঠান্ডা করে আমি তোমাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। পুরো দোকানে আর মেলায় কি গজা, তার থেকে বন্ধুরা এটা খেতে অসাধারণ লাগে। আর এটা বানানো কোনো ঝামেলা নেই, দেখো কত তাড়াতাড়ি ঝটপট হয়ে গেল, আর দেখতে কতটা সুন্দর হয়েছে, অসাধারণ হয়েছে। কিন্তু বন্ধুরা তোমরা এইভাবে একবার করে দেখবে, দারুণ লাগে কিন্তু খেতে। বন্ধুরা দেখো মিষ্টি গজাটা এত সুন্দর হয়েছে দেখতে, কি বলবো, দুর্দান্ত হয়েছে কিন্তু বন্ধুরা একবার হইলেও তোমরা এইভাবে ঘরে করে দেখবে, অসাধারণ লাগে কিন্তু খেতে। আর তখন ভাববা আমি মানে দোকানের মিষ্টি খাওয়াই ভুলে যাবে। আর দোকানের থেকে না কিনে বন্ধুরা এইভাবে তোমরা বানিয়ে দেখো, কিন্তু দারুণ লাগবে খেতে। আর এটা যেরকম ভিতরে যেরকম নরম, আর উপরটা এরকম খাস্তা কিন্তু প্রচণ্ড। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও, বেশি বেশি করে শেয়ার করো। আর আমার ইউটিউব বন্ধুরা আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইবার না করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দিও। আর ফেসবুক থেকে যেই বন্ধুরা দেখছো আমার ফেসবুক পেজটা ফলো করে আমার পাশে থেকো। তবে বন্ধুরা আজকে আসছি, কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই।